আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক পোটেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করার আগেই যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা করেন নাই তারা এখনই করে ফেলুন এবং ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, আজকে যে টপিকসটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে হাউ টু ক্রিয়েট হেডার অ্যান্ড ফুটার ইন এক্সেল। আপনারা এক্সেলে কিভাবে হেডার এবং ফুটার আপনারা সেট করবেন, আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো চলুন, আমি ইনসার্টে এই ঘরে আসি। ঘরে আসার পরে এই যে এইখানে দেখেন হেডার এবং ফুটার আইকন আছে। আমি কার্সারটি নিয়ে গিয়ে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এই যে অটোমেটিক এখানে আমাকে একটা পেজ লেআউট এখানে শো করেছে, এবং সাথে সাথে এখানে হেডার, এই যে দেখেন ক্লিক টু অ্যাড হেডার, আর হচ্ছে দেখেন এই যে ক্লিক টু অ্যাড ফুটার। হ্যাঁ, তো আমি এখানে তিনটা ঘর আছে, ঠিক আছে। তো আমি এখানে এটার নাম দিতেছি, এই হেডার 1 দিলাম, ঠিক আছে। হেডার 1 দিলাম। আমি এটাকে দিচ্ছি হেডার 2, এটাকে দিচ্ছি হেডার 3, ঠিক আছে। আর নিচে আসুন, এটা হচ্ছে ফুটার। ফুটার এটাকে আমি ফুটার 1 দিলাম, আর এটাকে আমি দিচ্ছি ফুটার 2, আর এটাকে দিচ্ছি ফুটার 3, ঠিক আছে। তো আসুন, এখানে আমি আমার আপনি আপনার পছন্দের মতো এখানে যা টেক্সট এগুলো বসাইতে পারবেন। হ্যাঁ, কোম্পানি অ্যাড্রেস এই জিনিসগুলো এখানে বসাইতে পারবেন। আর এখানে আপনি এখানে পেজ নাম্বার দিতে পারেন। হ্যাঁ, আর এখানে কোম্পানির নাম দিতে পারেন, বা এখানে কোম্পানির নাম দিতে পারেন, এখানে আপনি কোম্পানির লগোটা দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, এখানে লগোটা আপনি কিভাবে ইনসার্ট করবেন আমি সেটা আপনাকে দেখাচ্ছি এখন। আপনি এখানে এই ঘরের ভিতরে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন এখানে ডিজাইনের একটা অপশান এসছে, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন পিকচার আছে, এই পিকচার ঘরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পিকচারটি যেখানে আছে আপনি সেখান থেকে আপনি পিকচারটি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আমি এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে এখন দিলে আপনি যদি বাইরে এখানে ক্লিক করি, দেখেন পিকচারটা এখানে সম্পূর্ণ জুড়ে নিচ্ছে। তো আমার তো এটা লগো হিসেবে সেট হবে। তো তাহলে এখন আমাকে কি করতে হবে? হ্যাঁ, এখন আমি দেখেন এটা আবার আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে দেখেন এখানে ফরম্যাট পিকচার আছে, এই ফরম্যাট পিকচারে আমি ক্লিক করব। ক্লিক করার পর থেকে দেখেন এখানে এখানে লক অ্যাকসেপ্ট রেশিও এটা আমি উঠিয়ে দিব, আর এইখানে আমি 0.5 করে দেব, আর ওইটে আমি 1 করে দেব। দেখেন ওকে করলাম। ওকে করার সাথে সাথে দেখেন এখন পিকচারটা ছোট হয়ে গেছে। দেখেন আমি এখন বাইরে ক্লিক করার পরে দেখবেন এই যে তো এইভাবে আমরা হেডার এবং ফুটারটি আমরা সেট করতে পারব। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।